হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বাড়িতেই কিভাবে চকো চিপস কুকিজ বানাবে একদম দোকানের মতো দেখতে, তো সেই রেসিপি নিয়েই আজকে আমি চলে এসেছি। আজকের এই বিস্কুটটি তোমাদের সাথে আমি খুব সহজভাবে করে দেখাবো। আজকের এই বিস্কুটটি আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানাবো। না লাগবে গুঁড়ো দুধ আর না লাগবে চকো চিপস। আজকের এই বিস্কুটটি আমি গ্যাসে বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলো তোমাদেরকে বিস্কুটটা আমি ভেঙে দেখাই ভেতরটা কীরকম হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভেতরটা খুব সুন্দর হয়েছে, খুব সহজে কিন্তু ভেঙেও গেল। তো চলো একদম কথা না বাড়িয়ে আর পুরো একদম রেসিপির দিকে যাওয়া যাক। চলো পুরোটা দেখতে থাকো তোমরা। সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি 4 চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম। এরপর আমি এই কাপ মেপে হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো, যে যেমন মিষ্টি খাও সেই রকম অনুযায়ী। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর এই 3টি উপকরণ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনি যেন ভালো মতো করে মিশে যায়, চিনির দানা যেন না থাকে। এখানে আমি 10 মিনিটের মতো টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পুরোটা। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। দিয়ে এবারও আমি ভালো করে মিশিয়ে নেব পুরোটা। দেখতে পাচ্ছি ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেই একই কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচের কম বেকিং সোডা দিয়ে দেবো। এরপর সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি হাত দিয়ে সব উপকরণকে ভালো করে মাখিয়ে নেব, যাতে একটা ডোয়ে পরিণত হয়। এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কফি পাউডার, তোমরা এর জায়গায় কোকো পাউডারও দিতে পারো। এরপর সমস্ত উপকরণকে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি আমি। এরপর এখানে আমি চকো চিপসের বদলে 10 টাকার ক্যাডবেরিগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে ভেঙে নিয়েছি। তো সেগুলোকে আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব সবগুলো। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি এরকম একটা থালা নিয়েছি, তার মধ্যে পেপার দিয়ে তেল লাগিয়ে নিয়েছি, যেটাতে আমি বিস্কুটটা বেক করব। এরপর আমি ডোটা থেকে ছোট করে লেচি কেটে নেব। এরপর এটাকে ভালো করে গোল করব। গোল করে আমি একটা বিস্কুটের মতো শেপ দিয়ে দেব, যেরকমই হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। আর এই একই রকমভাবে আমি সবগুলো করে নেব। আর এইভাবে আমি সবগুলো একই রকমভাবে করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে চকো চিপসের বদলে ছোট ছোট করে কেটে রাখা ক্যাডবেরিগুলো আমি সাজিয়ে নেব। আর এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। সবগুলোতে আমি ক্যাডবেরি দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে স্ট্যান্ড রেখে এর মধ্যে আমি এই থালাটা বসিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটা বেক করব। 20 মিনিট হয়ে গেছে। আর এরপর আমি ঢাকনাটা খুলে দেখব বিস্কুটটা কতটা হলো। তো বিস্কুটটা হয়েই গেছে। তো আমি শিওর হওয়ার জন্য একটা চামচ ঢুকিয়ে দেখলাম, বিস্কুটটা পুরোটাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, কিছুই লেগে নেই। এরপর আমি বিস্কুটটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো সবগুলো আমি একই রকমভাবে করে নিয়েছি। করে আমি ঠান্ডা করে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, একদম দোকানের মতো। তো চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাই ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তোমাদেরকে খুব সহজভাবে এই রেসিপিটি করে দেখিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরও এই রেসিপিটি কেমন লাগলো আর তোমাদের রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়। ততক্ষণ তোমরা সবাই সুস্থ ভালো থাকবে। আর ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।